আপনারা দেখছেন খবর আরামবাগ। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আরামবাগ পল্লীশ্রী মোড়ে প্রায় রোজের মতোই চলছিল নাকা চেকিং। তারপর হঠাৎই এক আজব দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। একটি বর্ধমান গাড়ি বাস প্রায় 200 জন যাত্রী নিয়ে ছাদের উপর 100 জন, ভেতরে 100 জন যাত্রী নিয়ে একদিকে হেলে গিয়ে প্রায় রাস্তায় ছুঁই ছুঁই অবস্থা। এমতো অবস্থায় ট্রাফিক সার্জেন্ট উজ্জ্বলবাবু বাসটিকে রাস্তাতেই দাঁড় করিয়ে দিয়ে বাসের ছাদের থাকা যাত্রীদের নামানোর আদেশ দেন। তারপরই বাসের ছাদ থেকে এক এক করে যাত্রীরা নামতে থাকেন। ছাদের যাত্রীরা নেমে যাওয়ার পর দেখুন বাসটা কেমন কাত হয়ে চলছে। কিছু টাকার লোভে এতগুলো যাত্রীর প্রাণের ঝুঁকি নিয়ে বাস চালক আরামবাগ থেকে বর্ধমান রওনা দিচ্ছিলেন। কি বলছেন বাসের ভিতরে থাকা যাত্রী সহ অন্যান্য মানুষজন, শুনুন আপনিও। খবর আরামবাগের পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে একটাই অনুরোধ, বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার সময় এমন কোনো বাস যাতে যাত্রীদের জীবন নিয়ে খেলতে না পারে তার নজরদারির ব্যবস্থা করুন। জনসাধারণের জীবন নিয়ে কোনো আপোষ করা মোটেই চলবে না। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। তোমরা এতটা তুললে কেন? এই কারো যদি প্রাণ চলে যেত তাহলে দায়ী কে হতো? হ্যাঁ, শুধু টাকাটাই বড় কথা। আপনারা দেখলেন কিরকম বিপজ্জনক অবস্থা। আমি তো প্রথম থেকেই চেঁচাচ্ছি গাড়ি যাবে না, গাড়ি যাবে না। এভাবে গাড়ি যায় একটা ছোট। ভেতরে কমসে কম কতজন মানুষ প্যাসেঞ্জার হবে বলে মনে হয়? প্রায় 200 জন। মেয়েরা বল 150 তো বটে। 150 তো বটে। এইটার ভেতরে 150 জন নয়। ভেতরে কতজন? 80 থেকে 90 জন। 100 জন তো বটে। হ্যাঁ, 100 জন তো বটে। 42টা সিট কটা দাঁড়িয়ে আছে? তাহলে 100টা আছে। আর উপরে নিয়ে আছে। কি নাম আপনার স্যার? ও ড্রাইভার বলছি, ছাদে লোক নেওয়া আইনত অপরাধ, জানেন? হ্যাঁ জানেন তো। এত যে লোক নিয়েছেন, যদি কোনো রকম বিপদ ঘটে দায় কে নেবে? রাস্তার গাড়ি তো ওই জন্য উঠে পড়েছে। আর কি রাস্তার গাড়ি রোজই হয় তো প্রায়? না 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 না, আজকেই উঠেছে। কোথাকার গাড়ি এটা? এই আরামবাগে। আরামবাগে। আপনার নাম? কি বলবো, যাচ্ছে এভাবে বাসেতে লোক নিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন ছিল বলে বাসটা দাঁড় করিয়ে পাবলিক বলে কয়ে লোকগুলোকে নামানো করানো হয়েছে। তবে নামানো হয়েছে, খুব ভালো হয়েছে, নাহলে এক্ষুনি বিপদ হয়ে যেত। এক্ষুনি বিপদ। মানে কতজন ছিল যাত্রী? যেমন হোক ছাদে কমপক্ষে 100 জনের মতো। ছাদের ওপর? ছাদের ওপর। ভেতরে প্রায় ভেতরে আরো বেশি। বাসটা তো এখানটা এমন হিলে গেছে, একটু মোটা বাম্পার থাকলো মিডিলটা ঠিক যেত। মানে বড় সড় দুর্ঘটনা ঘটছে। কোথাকার বাস ছিল? বর্ধমান সুপার। বলছি দাদা, এর পরেও তো বাস আছে, তারপরেও এতটা জীবনের ঝুঁকি নিয়ে যার কি মানে হয়? সেটা তো যারা যাচ্ছে তাদের উপর ডিপেন্ড করবে, আমরা কি বলবো। মানে যারা মোটেই উচিত তো নয়। কারণ জীবনের সময় হচ্ছে, জীবনের দাম বেশি, অনেক বেশি। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরাই ইয়ে করলেন। কি নাম আপনার? সঞ্জয় মালিক। আপনি কোথায় যাবেন? বালিদিয়ানগঞ্জ। দাদা কিছু বলছিলেন আপনি? বলে ওরকম করে যাওয়াটা উচিত না। যথেষ্ট যেহেতু আপনার যদি বাস না থাকতে পারে আপনি রিজার্ভ করুন। এখন রিজার্ভের সুবিধা আছে, কারণ কেন আমি অত রিস্ক নিয়ে যেতে যাব? আমার মতামত এটা। এই এখন যে আছে, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, হঠাৎ পাতি ভেঙে গেল গাড়ি, কারণ যে কোনো সময় পাল্টে হলে কত লোকের আহত হবে, কত দুর্ঘটনা ঘটবে, এটাই আমার বক্তব্য।